সকলকে জানাইছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আর এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন ভাই যে আসলে একটা ভিডিও দেওয়ার জন্য যে আসলে পেঁপেটা পাকার পরে দেখা যায় যে অনেক সময় ঠোসা ঠোসা পড়ে যায় এবং পাকার পরে পরে পচে যায়। আসলে এটার লক্ষণটা হচ্ছে যে ভাই এটা নিয়ে একটু আলোচনা করতে বলছিলেন। তো এটার আলোচনা ভাই করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের আগে একটু সচেতন হতে হবে এবং ভালো প্রোডাক্ট ব্যবহার করতে হবে এবং দেখা যায় যে এর করণীয় কি এটা নিয়ে আলোচনা করব। তো সেই সঙ্গে আরেকটা কথা বলে নেই, যে সকল ভাই এবং বোনেরা আমার দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো ফলো করতেছেন, আর তাদের কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি। এবং তাদের উদ্দেশ্যে বলি, যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে এবং দেখা যায় যে ভিডিওগুলো দেখার পরে যে উপকৃত হন, তাহলে অন্যকে একটু উৎসাহিত করবেন যাতে তারাও একটু উপকৃত হয়। এটা তো আমরা আসলে বড় একটা জিনিস খেয়াল করব কি ভাই, যে আমরা যখন পেঁপেটা একটু বড় সাইজ হয় তখনই কিন্তু আমরা আসলে পাগল হয়ে যাই যে কী দিলে বড় করা যায়, অতি দ্রুত কীভাবে দেখা যায় যে 1 কেজির পেঁপে 3 কেজি বানানো যায়। এই যে আমাদের যে একটা চাহিদার শেষ নাই, এই চাহিদার ফলে কি করি আমরা, দেখা যায় যে আসলে যে কোনো প্রোডাক্ট বেমাত্রায় মারি, না হলে দেখা যায় যে আমরা বিভিন্ন দোকানদারের কাছে যাওয়ার পরে বলি যে ভাই আসলে দ্রুত কিভাবে পেঁপেটা তোলা যায় বা দ্রুত কিভাবে পেঁপেটা মানে বড় করা যায়, তাড়াতাড়ি বিক্রি করতে পারি, এরকম একটা চিন্তাভাবনা থাকে ভাই। তো এর থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের চিন্তাভাবনা করতে হবে যে ভালো প্রোডাক্ট দেব এবং গুণগত মানসম্মত প্রোডাক্ট দিব। তাহলে দেখা যায় যে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হলেও ঠিক থাকবে। তো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন ভাই কী প্রোডাক্ট দেবো। হ্যাঁ, কিছু কিছু ভালো ভালো কোম্পানি আছে। যেমন আমরা একটা জিনিস করে থাকি, সেটা হলো যে অনেক সময় আপনার দেখা যায় যে বড় করার জন্য পিজিআর দিয়ে থাকি আমরা। আর পিজিআর দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে পিজিআরের সাথে আমরা করি কি, অনেক সময় দেখা যায় যে ওই আমরা বরিক অ্যাসিড যে ট্যাবলেটগুলো এগুলো মারি। তো ট্যাবলেটগুলো মারা যাবে না ভাই। তো দেখা যাচ্ছে যে আপনার প্রোটোজিনটা দিতে পারেন পিজিআর, আর দেবেন আপনি পিঙ্কু বোরন। এই দুটা বোরন দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আপনার হয়তোবা ঠিক থাকবে। আর এটার সাথে যখন যাদের যে পেঁপেগুলো দেখা যাচ্ছে যে এরকম একটা পর্যায়ে চলে গেছে যে পাকার সাথে সাথে ঠোয়া পড়তেছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, তারা আপনারা যখন পিজিআর দেবেন, পিজিআর এবং বোরন দিবেন, সাথে ম্যানকোজেব জ্যাস পাউডারটা দিয়ে দিবেন 33 গ্রাম করে। এবং 33 গ্রাম করে যখন ম্যানকোজেব পাউডারটা দিয়ে দিবেন, তখন এই সমস্যাটা থাকবে না ভাই। তো একটা জিনিস দেখা যাচ্ছে, যখন বেশি সমস্যা মনে হবে তখন আসলে যেটা হয়ে গেছে ওটা আপনি নিয়মিতভাবে 1 সপ্তাহ পর পর আপনি ম্যানকোজেবটা দিয়ে যান। আর ম্যানকোজেবটা দিলে হয়তো ওই সমস্যাটা থাকবে না। জ্যাস ম্যানকোজেবের মধ্যে ভালো কোম্পানি যেটা জ্যাসটা দিতে পারেন, জ্যাসটা একটু ভালো।